আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসিতে আপনারা 2025 সালে আপনারা যদি 1 লক্ষ টাকা জমা রাখতে চাচ্ছেন তাহলে আপনারা প্রত্যেক মাসে অথবা মেয়াদি স্কিমে আপনারা কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করে দেখাবো। তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন। আমরা কিভাবে প্রত্যেকটি সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে বলি, আশা করি সাথে থাকবেন। প্রথমত আমরা ব্র্যাক ব্যাংক পিএলসির একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ব্যাংকের যে অথেন্টিক ভ্যারিফাইডকৃত ওয়েবসাইটটি রয়েছে আমরা এখানে চলে আসছি। এখন এখান থেকে আমরা বের করে নিব যে তাদের 1 লক্ষ টাকা বিপরীতে তারা প্রত্যেক মাসে অথবা 3 মাসে অথবা 6 মাসে অথবা 1 বছর পর্যন্ত তারা আমাদেরকে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে এই বিষয়টি জানার জন্য আমরা তাদের এখানে আসলেই দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট রেট নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা বের করে নিব যে তাদের ইন্টারেস্ট রেটটি বর্তমানে কত পার্সেন্ট। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট, যেহেতু আমরা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছি আমাদের কাজ হচ্ছে এখানে। তবে এখানে আসার পরে আমাদেরকে একটু বিষয় মাথায় রাখতে হবে, ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি, আপনার মেয়াদ পরবর্তীকালে এখানে কিন্তু আপনার লাভগুলো প্রদান করতে হবে। তো এখানে যদি একটু দেখেন হিসাবটি, যেহেতু আমাদের 1 লক্ষ টাকা পরিমাণ, আমাদের টাকা জমা রাখার পরিমাণটি হচ্ছে 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত এই পার্সেন্টেজগুলোর আন্ডারে থাকবে, আর 1 কোটি প্লাস হলে এই পার্সেন্টেজ, এবং স্পেশাল ট্রেনারের জন্য এখানে যদি আমরা দেখি ডানে কিন্তু আরেকটি পার্সেন্টেজ রেট দেওয়া আছে। যাই হোক, যেহেতু আমরা সাধারণ কাস্টমার এবং হচ্ছে আমাদের অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এই পাশটাই দেখতে চাই একটু। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে 30 দিন মানে 1 মাসের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 4% করে মুনাফা দিচ্ছে। 60 দিন, আমরা 60 দিনে কোনো হিসাবটি দেখাবো না, আমরা 90 দিন মানে 3 মাসের হিসাবটি দেখতে চাই। 3 মাসের জন্য এখানে 9.5%, তারপর হচ্ছে 180 দিন মানে হচ্ছে 6 মাসের জন্য হচ্ছে 9.75%, আর 1 বছরের জন্য হচ্ছে 10% তারা মুনাফা দিচ্ছে। এখন আপনারা প্রতি সময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে এগুলো আমরা কোত্থেকে পাই। আপনাদেরকে আজকে বিস্তারিত দেখিয়েছি যে ভ্যারিফাইডকৃত ওয়েবসাইট থেকে আমরা এগুলো পার্সেন্টেজগুলো কিন্তু বের করে নিয়েছি। এখন আমরা দেখব যে এই পার্সেন্টেজ অনুযায়ী আমি যদি 1 লক্ষ টাকা জমা রাখি তাহলে আমরা কত টাকা পাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আগেই এগুলো বের করে নিয়েছি, যেহেতু ভিডিওটি লং করতে চাচ্ছি না। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, ব্র্যাক ব্যাংক পিএলসিতে আমরা যখন 1 লক্ষ টাকা জমা রাখবো তার বিপরীতে আমরা 12 মাস মানে 1 বছর মেয়াদি পর্যন্ত কত টাকা পাচ্ছি সে বিষয়টি দেখাচ্ছি। ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট রেট 2025 সাল, আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এখানে দেখতে পাচ্ছেন উৎসেকর 15% অথবা 10%, আর ট্যাক্স কাটার পর আপনি কত পাচ্ছেন সে বিষয় দেখাচ্ছি। এখানে উৎসেকর দুইটি আমরা ভাগ করে দিয়েছি, এর কারণ হচ্ছে 15% হচ্ছে যদি আপনি টিন রিটার্ন স্লিপ জমা দেন অথবা টিন সার্টিফিকেট জমা দেন, সেই ক্ষেত্রে আপনার মূল এই যে এখান থেকে যে প্রফিট বের হয়েছে এখান থেকে কিন্তু আপনার 15% গঠন করা হবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ জমা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রফিট থেকে কিন্তু 10% কাটা হবে। জমা দেন সেক্ষেত্রে কিন্তু 10% কাটা হবে, দুঃখিত, যদি আপনি জমা দেন সেক্ষেত্রে কিন্তু 10% কর্তন করা হবে। তো এখানে প্রথম মাস আমরা যেহেতু প্রথম মাসে দেখেছি যে তারা 4% মুনাফা দিচ্ছে, তো 1 লক্ষ টাকা আপনি যদি ব্র্যাক ব্যাংকে 1 মাসের জন্য রাখেন 333 টাকা পাচ্ছেন। আর 15%, আমরা এখানে 15% ধরেই কিন্তু হিসাবটি করেছি, কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে আমরা যারা সাধারণ কাস্টমার আছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে টিন সিপ অথবা টিন সার্টিফিকেট থাকে না, যার কারণে 15% ট্যাক্সই কর্তন করা হয়। তো এখানে 50 টাকা, আমরা 333 টাকার উপরে 15% যদি ট্যাক্স ধরি তাহলে 50 টাকা হয়। ট্যাক্স কাটার পরে আপনি 283 টাকা 1 মাসে পাবেন। 3 মাসে ঠিক একই। এখন এই রেটগুলো যে বের করেছি বা কিভাবে বের করেছি একটু সিস্টেমটি দেখাই। অনেকে হতে আমাদেরকে প্রশ্ন করেন যে 1 লক্ষ টাকা 4% হচ্ছে 4000 টাকা, এরকম একটি কথা বলে থাকেন। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমরা একটা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, আপনি চাইলে মোবাইল থেকেও বের করে নিতে পারেন যে আমরা কিভাবে এই সিস্টেমে বের করে থাকি। তো 1 লক্ষ টাকা আমরা এখানে যদি ধরি 1 লক্ষ টাকা, আর এখানে হচ্ছে আমাদেরকে মুনাফা দিচ্ছে 4%, তাই আমরা এখানে 4% দিয়ে সমান দেব।
এখন এখানে যে 4,000 টাকা বের হয়েছে, অনেকে আমাদেরকে বলতে পারেন যে এখানে আমরা কেন 4,000 লিখি নেই, যেহেতু 1 লক্ষ টাকা এখানে এক মাসে 4,000 টাকা আসার কথা। আসলে না, এখানে যে প্রফিটটা বের হয়েছে 4,000 টাকা, এটা হচ্ছে আমার 1 বছরের মুনাফা। আর তারা যে পার্সেন্টেজটা দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বাৎসরিক মুনাফা। সেই ক্ষেত্রে এই 4,000 টাকা 1 বছর থেকে আমাদেরকে 1 মাসের বের করতে হবে। তাই আমরা 12 দিয়ে ভাগ করে এখানে 333 টাকা পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা 333 টাকা বসিয়েছি। এখন আমরা যদি দেখি এই 333 টাকার উপরে আমাদেরকে 15% ট্যাক্স দিতে হবে। তাই আমরা এখান থেকে -15% যদি ট্যাক্স কর্তন করি, সেই ক্ষেত্রে আমাদের 283 টাকা, আমাদের এখানে 283 টাকা। ঠিক সেমভাবে আমরা যদি 3 মাসে আমাদের 2019 টাকা কীভাবে আসে আমরা যদি একটু দেখি, যেহেতু আমাদের এখানে প্রফিট হচ্ছে 9.50। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমাদের আবার পরিমাণ লিখতে হবে 1 লক্ষ টাকা ইন্টু হচ্ছে আমাদের 9.5% মুনাফা। এই যে দেখতে পাচ্ছেন 9,500, এই মুনাফাটা কিন্তু আমার 1 বছরের মুনাফা, কিন্তু আমাদেরকে 3 মাসের মুনাফা বের করতে হবে। তো এখান থেকে 9,500 থেকে আমরা যদি ভাগ 12 দিই, তাহলে এখানে আমার বের হয়েছে 1 মাসের মুনাফা। এখন এখান থেকে যেহেতু আমরা এখানে বলা আছে যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্টু হচ্ছে 3 দিব। তাহলে এখানে যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 3 মাসের মুনাফা 2375 টাকা। আপনি যদি দেখেন এখানে 2375 টাকা। এখন এই 2375 টাকার উপরে আমরা বলেছিলাম 15% ট্যাক্স দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে -15% ট্যাক্স দিয়ে দিব। যদি আমরা 15% ট্যাক্স দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে 2018.75। তাই আমরা এখানে লিখতে পেরেছি 2019 টাকা। তো আশা করি ক্যালকুলেশনটি বুঝতে পেরেছেন কীভাবে বের করেছি। এবং ঠিক একইভাবে সেম বাকিগুলো আমরা বের করে নিয়েছি। 3 মাসে আপনি যদি রাখেন 1 লক্ষ টাকা জমা, সেই ক্ষেত্রে আপনি 2019 টাকা পাচ্ছেন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। 1 লক্ষ টাকা যদি আপনি 6 মাসের জন্য রাখেন, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 4,144 টাকা। 1 বছরের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে 8,500 টাকা আপনি পাচ্ছেন। এখানে আরেকটি কথা আমরা লিখেছি, মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। তাই নতুন আপডেটের বিষয় বিস্তারিত অবশ্যই জেনে নিতে হবে আপনাকে। এখানে কিছু প্রশ্ন অবশ্যই থেকে যায়, যেমন ব্র্যাক ব্যাংক পিএলসিতে আপনি হয়তো বা বর্তমান 3 মাসের জন্য করেছেন ফিক্সড ডিপোজিট। পরবর্তী 3 মাস অন্তর যখন আপনি এই লাভগুলো তুলতে যাবেন, আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এই লাভগুলো তুলে নিতে পারবেন। বাকি 1 লক্ষ টাকা কিন্তু আপনি জমা রেখে চলে আসতে পারেন। কেন জমা রেখে চলে আসতে পারেন? কারণ বাকি 1 লক্ষ টাকা পরবর্তী মাসের জন্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক্যালি চলবে। ঠিক একইভাবে আপনি যে কোনো স্কিমের জন্য অটোমেটিক্যালি চলবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি 6 মাস অথবা 1 বছরের জন্য বা 3 মাসের জন্য আপনি টাকাগুলো রেখে এর পূর্বেই যদি টাকাগুলো তুলে ফেলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো প্রফিট পাবেন না, বরঞ্চ আপনার 1 লক্ষ টাকার বিপরীতে সেখান থেকে কিন্তু মূল টাকা থেকে কিছু টাকা কেটে যাবে। মানে মেয়াদ ব্যাংকের সাথে যে মাসের চুক্তি বা যত মাসের চুক্তি হয়েছে, এর বিপরীতে যদি টাকা তুলতে চান, সেই ক্ষেত্রে আপনার মূল টাকা থেকে কিছু টাকা কর্তন করে নিবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখাবো যে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে কী কাগজপত্র ব্যাংকে নিয়ে যেতে হবে। ব্যাংকে আপনাকে অবশ্যই গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, যে কোনো 4টি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন বা নমিনি দিতে আগ্রহী, তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। নমিনি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এখন এই ক্ষেত্রে অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করতে পারে যে এই বিষয়গুলো হারাম না, হালাল না, সুদ। এই বিষয়টির জন্য অবশ্যই আপনারা আপনাদের যে বিজ্ঞ আলেম আছে, আপনাদের স্থানীয় মসজিদে ইমামের সাথে কথা বলে এই বিষয়গুলো আপনারা নির্ধারিত করে নেবেন। কারণ আমরা বিগত একটি ভিডিওতে দেখতে পেয়েছি যে অনেকে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করেছেন। যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, কারণ প্রত্যেকটি হালাল এবং হারামের বিষয়ে কথা বলতে হলে অবশ্যই কোরআনের দলিল প্রয়োজন। সেই ক্ষেত্রে যারা বিজ্ঞ আলেম আছেন, তাদের কাছ থেকে আপনারা এগুলো জেনে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।